ডোনাল্ড ট্রাম্পের শুল্কের চাপে ভারতের অর্থনীতি যখন টালমাটাল, ঠিক সেই সময়ে চীনে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। গত বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের ওপর শুল্ক বেড়ে 50% দাঁড়িয়েছে। ট্রাম্প বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার শাস্তি হিসেবে দিল্লির উপর বাড়তি এই শুল্ক আরোপ করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এ ধরনের শুল্ক ভারতের রপ্তানি খাতকে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে ফেলতে পারে। এই প্রেক্ষাপটে বিশ্বের দুই জনবহুল দেশের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারেন। যদিও তাদের সম্পর্ক এতদিন সীমান্ত বিরোধ ও অবিশ্বাসে ভরপুর ছিল। চীন এবং ভারত উভয় অর্থনৈতিক পরাশক্তি, যথাক্রমে বিশ্বের দ্বিতীয় ও পঞ্চম বৃহত্তম অর্থনীতি তারা। বেইজিং ভিত্তিক পরামর্শক সংস্থা উসাওয়া অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা চিয়ান লিউ বলেছেন, বিশ্ব সবসময় যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের দিকে নজর দিয়েছে, কিন্তু এখন সময় এসেছে চীন ও ভারতের মতো বৃহৎ অর্থনীতি কিভাবে একসঙ্গে কাজ করতে পারে তা ভেবে দেখার। তবে সম্পর্কের পথে বড় বাধা হল সীমান্ত বিরোধ। 2020 সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে, যা 4 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ শত্রুতার ঘটনা। দুই দেশের মধ্যে অন্যান্য বিতর্কিত ইস্যুগুলোর মধ্যে রয়েছে তিব্বত, দালাই লামা পানি বণ্টন, চীনের প্রস্তাবিত বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প এবং পাকিস্তানের সঙ্গে উত্তেজনা। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ প্রতিবেশীর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়। বিপরীতে চীন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বড় বাণিজ্য অংশীদার। মোদির এবারের সফর সাংহাই সহযোগিতা সংস্থা এসিসিওর বৈঠক উপলক্ষে। এতে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান ও ইরান সহ কয়েকটি দেশ সদস্য। তবে সমালোচকদের মতে সংস্থাটি এখনও কার্যকর সাফল্য দেখাতে পারেনি।